বলি, ওই পরিবারটি ধ্বংস হয়ে যায়, মা বাবাকে পিটায়, স্ত্রীকে পিটায়, সন্তানদের পিটায়, ভাড়াটে খেতে পয়সা দিলে খুন করতে যায়, মারতে যায়, ভূমি দখল করতে যায়। এখান থেকে ফিরিয়ে আনার জন্য যারা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই আমার শ্রদ্ধেয় মুরব্বীরা ভাইয়েরা, যখন এই মাঠ উদ্ধার করলাম, কাজ চলতেছিল, দুঃখ লাগলো। আমাদের চেয়ারম্যান আওয়াল সিকদার সাহেব সহ আমাদের বিএনপি নেতারা যখন এখানে বসে বসে আমাদের সচিব প্রশাসক সহ ইউনিয়ন পরিষদে যখন এই মাঠে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দরা ছাত্রছাত্রীরা যখন ডুব্বা লাগায়, তখন অনেকে বলেছে এখানে তো আমার মার্কেট করবে, এই কথা বলেছে। আমি বলতে চাই, আমানুল্লাহ আমান কি আপনারা জানেন? 5 বার আমাকে এমপি বানিয়েছেন, আমি যা বলি সেটা আমি করি, বলবো তাই করবো। এই কেরানীগঞ্জ উন্নয়ন হয়েছে। আজকে এখানে আপনারা জানেন টিএনপি মন্ত্রী এই মাঠে এসেছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল ডিজিটাল টেলিফোন আমরা নিয়ে এসেছিলাম, অনেক মন্ত্রী এখানে এসেছে। আপনারা জানেন এই বাজার উন্নয়ন করেছি, রাস্তা করেছি, বসিলা ব্রিজ করেছি, ওয়াসপুর বসিলা ব্রিজ, আজকে জিঞ্জিরা ব্রিজ, আলিপুর ব্রিজ, এই রাস্তাঘাট আমরা করেছি। এই পিঠাপুর ব্রিজ ভাঙ্গা কাঠের পোল ছিল 91 সালের আগে, সেই ব্রিজ করেছিলাম। এখন আবার নতুন করে মোটা ব্রিজ করছি, যাতে একটা গাড়ি যায় আরেকটা গাড়ি আসে। আকসার ব্রিজ করছি, তালেপুর হয়েছে, ওইদিকে মাওরুট পর্যন্ত শাহপুর ব্রিজ আবার নতুন করে হচ্ছে। এই কেরানীগঞ্জকে আজকে 200-র মতো ব্রিজ, যেগুলি রড উঠে গিয়েছিল রেলিং এ, দেখেছেন আপনারা, 200-র মতো ব্রিজ পুনর্নির্মাণ করে আমরা সৌন্দর্য বৃদ্ধি করছি আবার ইনশাআল্লাহ। আর আপনারা জানেন মাত্র সরকারের 3 মাস অনেক রাস্তাঘাট ভেঙে গিয়েছে, আমরা এখনো ছাড়তে পারিনি, কিন্তু কাজ আমরা শুরু করেছি। আমাদের সে কোলাখোলা, কোলামোড়া, আটির বাজার, আপনার তলাকিয়া, হযরতপুর, আলিপুর ব্রিজ, হেমায়তপুর, এই রাস্তা টেন্ডার হয়ে গিয়েছে প্রায় 100 কোটি টাকার মতো। ইনশাআল্লাহ এই রাস্তার কাজ খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। এবং শুধু এই রাস্তা নয়, যা যা প্রয়োজন এই কেরানীগঞ্জের জনগণের জন্য আমি করব। আমার জীবন যৌবন এই 35 বছরে কেরানীগঞ্জের জন্য 5 বার আপনারা এমপি বানাইছেন, আমি আমার যৌবন কিন্তু এই কেরানীগঞ্জের জন্য আমি শেষ করে দিয়েছি। আমি চাই কেরানীগঞ্জের মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, তারা উন্নত জীবন যাপন করবে। 18 সালে ব্যারিস্টার আমি নির্বাচন করেছিল, আমার ছেলে আমাকে তখন নির্বাচন করতে দেয়নি, আমাকে মামলা দিয়ে জেলে রেখেছিল। আজকে আল্লাহর রহমতে আমি করেছি। এইবারও ব্যারিস্টার আমি করার কথা ছিল, কিন্তু আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন করার জন্য আগামীতে ব্যারিস্টার আমি করবে। আপনারা আগামীতে ব্যারিস্টার অনেকের সামনে নিয়ে এই কেরানীগঞ্জে যা কিছু প্রয়োজন আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি এই কেরানীগঞ্জের জন্য যেমন 5 বার এমপি হয়ে আমাকে বানিয়েছেন আপনারা, আমি যেমন একজন সেবক হিসেবে কাজ করেছি, আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মী আপনাদের সেবক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এই কথা বলে খেলা শুরু হবে। আল্লাহ বেশি নেমে থামাইছে, আল্লাহ তাআলা থামাইছে। যাই হোক আপনারা জানেন গতকাল একটা বাজেট হয়েছে, সেই বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন? চাল, ডাল, আটা, তেল, মশলা, সাবান এবং হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছুর দাম কমিয়ে দিয়েছে, ঠিক কিনা? একজন হার্ট অ্যাটাক করে